بسم الله الرحمن الرحيم. وعلى السلام عليكم ورحمة الله وبركاته. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. عندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. الآية. عن أنس رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ, সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীকা খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা আমরা পাঠ করে আসুন বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আখির নবী নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বক্সের সাউন্ড একটু কমাতে হবে, একটু বেশি হয়ে গেছে। আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে আজকে জুমার খুতবার আলোচনার বিষয় চলমান ইস্যুতে মুসলমানদের করণীয় এবং বর্জনীয়। শুক্রবার 9 মে 2025, 10 জিলকাদ 1446 হিজরি এবং 26 বৈশাখ 1432 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। চলমান পরিবেশ পরিস্থিতি এবং ইস্যুতে মুসলমানদের করণীয় এবং বর্জনীয়। যদিও এটি জিলকাদ মাস, আর 28 দিন পরেই আমরা জিলহাজ মাস পেয়ে যাব এবং ইয়াউমুন নাহার বলে একটি দিবস আমরা পাবো, যেটা কুরবানির দিন।
সে বিষয়টা যেহেতু সুন্নাতে মুআক্কাদা, আর আমি যে টপিকটা আলোচনা করব এটা হচ্ছে ফরজে আইন। অবশ্যই সময় সাপেক্ষে, সময়কে কেন্দ্র করে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন বক্তব্য রাখতে, জুমার খুতবা দিতে। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা না বললেই নয়, যেটা প্রায় মসজিদে বলতে হয়। যেহেতু মুসলমানদের সমাজে ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা বা চেতনার এখনো অবকাশ ঘটেনি, সেই সূত্রে জুমার দিনের খুতবা সিস্টেমেটে রুলস অফ ল হলো হাঁটু ছেড়ে দিতে হবে। এদিকে হাঁটু ছেড়ে বসুন। যারা হাঁটু গেড়ে বসে আছেন ওনাকে একটু হেলান, হাঁটু ছেড়ে বসুন এবং হেলান দিয়ে বসতে পাবেন না। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে সেখানে আপনার ওজর রয়েছে, ছাড় রয়েছে, কিন্তু জুমার দিনে আপনার রুলস অফ ল সিস্টেম এটি হলো মসজিদে ঢুকে আজান চললে আপনি দাঁড়িয়ে থেকে হয় আজানের উত্তর দেবেন, নইলে আপনি সুন্নাতে তাহিয়াতুল মসজিদ, মসজিদে দুখুল, 2 রাকাত সালাত আপনি আদায় করতে শুরু করবেন। কিন্তু আমরা অনেকে আজান চলাকালীন আগে বসে যাই, আজান শেষ হয় তারপর সুন্নাতে উঠি। এটা সুন্নাতের খিলাফ কাজ, এখান থেকে ফিরে আসতে হবে। কথার পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো উচ্চ স্বরে পরিবেশন করতে হবে, কারণ এটা জুমার মসজিদ, জুমার খুতবার মাহফিল, আঞ্জুমান, সাপ্তাহিক ঈদ। এবং বিশেষ করে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন পুরুষদের ফিতরাত হলো উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করা, এটা বলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেম্বারের প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। অর্থাৎ আমি যে জায়গাটা দাঁড়িয়ে খুতবা দিচ্ছি এটাকে বলে মেম্বার। এই মেম্বারের 3টি ধাপ থাকে, 3টি ধাপে উঠে তিনি আমিন বললেন। ইতিপূর্বে এমন কোনো ঘটনা ঘটেনি। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন সবাই একত্রে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু, আমার পিতামাতা আপনার প্রতি কোরবানি হোক। আল্লাহর নবী, আপনার এমন দৃশ্য ইতিপূর্বে দেখিনি। আপনাদের সাউন্ডটা অত্যাধিক বেশি, সাউন্ড কমানো হয়নি, একটু কমান, এত সাউন্ডের সমস্যা। ইতিপূর্বে এই দৃশ্য কোনোদিন লক্ষ্য করিনি। হে আল্লাহর নবী, এমন ঘটনা কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দেখেন কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তিনি বলছেন যেই ব্যক্তির সামনে আমার নামকে পাঠ করা হলো, অর্থাৎ মুহাম্মদ, আহমদ, রসুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ সে আমার উপরে দরুদ পড়ল না, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ল না। আর সব থেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। তাহলে সেই ব্যক্তির জন্য আসমান থেকে মালাইকা অর্থাৎ ফেরেশতাগণ ধ্বংস কামনা করেছেন, লানাত দিয়েছেন, বদদুয়া করেছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, অর্থাৎ আল্লাহ আপনি কবুল করে নিন। নিষ্পাপ মাসুম নবী যদি আমিন বলে তাহলে কি তার দোয়া মিস যেতে পারে? কবুল হবে? তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তাহলে এতবার নবীর নাম শুনছি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি না। আর পুরুষদের ফিতরাত উচ্চ স্বরে আর নারীদের ফিতরাত হচ্ছে নিম্ন স্বরে, এটাই হচ্ছে সুন্নাহ। 2 নম্বর, তিনি বলছেন যেই ব্যক্তি তার পিতামাতাকে পেল, 2 জনকে অথবা 2-এর 1 জনকে বার্ধক্য অবস্থায়, তার সেবা যত্ন পরিচর্যা গ্রহণ করে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির টিকিট অর্জন করতে পারল না, সেই ব্যক্তির জন্য লানত করা হয়েছে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ, সেটাকে কবুল করতে বলেছেন আল্লাহ তাআলাকে। এবং 3 নম্বর পয়েন্ট ছিল, যেই ব্যক্তি রমাদানের পূর্ণাঙ্গ মাস পেল কিন্তু রমাজান মাসের আগে সে দাড়ি কাটতো, এখনো দাড়ি, কাকা হাঁটু সারে, অভ্যাস হয়ে গেছে। রমাজান মাসের আগে দাড়ি কাটছাট করতো,
রমজান মাস পেয়েও সে দাড়ি কাটা বন্ধ করতে পারলো না। রমজানের আগে বেনামাজি ছিল, রমজানের মধ্যে নামাজি হতে পারলো না। রমজানের আগে কৃপণ ছিল, রমজান পেয়ে দানশীল হতে পারলো না। রমজানের আগে ভাই বোন বাপ মা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো ছিল না, রমজানে সে সম্পর্ক ভালো করতে পারলো না। আর পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করতে পারলো না। চারিদিক দিয়ে এভরি মোমেন্টকে সে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ দিয়ে সাজাতে পারলো না। এই ব্যক্তির জন্য আসমান থেকে মালাইকাগণ লানাত বদদুয়া করেছেন, আর জমিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। মানে এর মানে ধ্বংস কামনা করেছেন। এখানে একজন চ্যাংড়া ছেলে হাঁটু গেড়ে বসে আছে। আমি বাংলা ভাষায় বলছি, হিন্দিতে বলতে হবে? জুমার দিনে মসজিদে হাঁটু গেড়ে হেলান দিয়ে বসা এটা সুন্নাতের খেলাফ কাজ। যদি কারো অসুস্থতা থাকে ব্যাপারটি ভিন্ন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, প্রায় 3 বছর যাবত আমি খুতবা দিতে আসি। আজকে আপনাদের এই মসজিদটা নিয়ে 418তম মসজিদের খুতবা, এবং আপনাদের গ্রামের এটি 6 নম্বর মসজিদের খুতবা। আমাদের এলাকাগুলো তো যা আছে, আপনাদের এলাকাগুলোর অবস্থা এতটাই ভয়ঙ্কর, না জেনারেল শিক্ষার দিকে আসে মানুষ, আর না ধর্মীয় শিক্ষার দিকে আসে। কোরআন হাদিস তো বুঝেই না, খায় পায়খানা করে, জমি জায়গায় পাট চাষ করে, আর দিন গেলে কোনো রকম 2টা খাবার খায়, রাত গেলে ঘুমিয়ে যায়, সকাল হলে ঘুম থেকে উঠে মাঠে চলে যায়, বাস জীবন শেষ। এটা কিন্তু রং থিওরি। একজন মুসলমান হিসেবে এই রকম মোমেন্টে চলা বলা উঠা খাওয়া আদান প্রদান এভরিথিং, প্রত্যেকটা সেক্টর হচ্ছে রং থিওরি। অতএব আমাকে এবং আপনাকে ডিসিপ্লিন চেঞ্জ করতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে 1 নম্বরে আপনাদের সামনে যে আয়াতে কারিমা, 5টি আয়াতে কারিমা পাঠ করেছি, এটি রয়েছে পবিত্র কোরআনের 96 নম্বর সূরা, সূরা আল আরাক, 30তম পারা, 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1 থেকে 5। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা রিলিজ করেছিলেন, নাজিল করেছিলেন, পৃথিবীর বুকে উপহার দিয়েছিলেন। সেই শব্দটা, সেই লাফজটা ছিল কি? ইকরা, আপনি পড়ুন। সে শব্দটা কি ছিল? ইকরা, আপনি পড়ুন। যেটা বিভিন্ন ভাষায় এভাবে আমরা বলি রিডিং, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, শিক্ষা, বিভিন্ন কিছু। অর্থাৎ যেই শিক্ষা মানে হচ্ছে আলো, শিক্ষা মানে হচ্ছে অন্ধকার থেকে দূরভীত, শিক্ষা মানে হচ্ছে জ্ঞানী। আর এই যে ব্যক্তি সুশিক্ষা গ্রহণ করবে, অর্থাৎ পবিত্র কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সে অধ্যয়ন করবে, স্টাডিজ করবে, গবেষণা করবে, সে ব্যক্তি হবে সুশিক্ষিত। আর যেই ব্যক্তি সুশিক্ষিত হবে সেই ব্যক্তি দুনিয়ার যাবতীয় পাপ কর্ম, অন্যায় অপকর্ম, বিভিন্ন রাহাজানি, গুন্ডামি, মাস্তানি, লুচ্চামি, বদমাশি, চোর ডাকাতি, খুন খারাপি, সমস্ত ধরনের কাজ থেকে সে দূরে থাকতে পারবে। আর যেই ব্যক্তি সুশিক্ষা অর্জন করবে না, সে ইহকালেও ধ্বংস হবে, পরকালেও ধ্বংস। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করলেন, তিনি যখন হেরা গুহায় ধ্যানে রয়েছেন, এমতো অবস্থায় মানুষের রূপ ধারণ করে একজন এসে তাকে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝাই না আপনাদের অনেক মসজিদে তাও বুঝে, কিন্তু আপনাদের এই পারাটা আমি বুঝতে পারছি না। আমার বোঝাতে ত্রুটি না আপনাদের বুঝতে ত্রুটি? আমার ভাষাকে বুঝতে পারছেন? जितनी बार मोहम्मद का रसूल का नाम लेना है उतनी बार सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ना चाहिए, ये फर्ज आइन। এক্ষুনি একটা সিনেমার ডায়লগ যদি কেউ বলে ওটা আপনার মুখস্থ হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। একটা গানের সুর ভাসে, ওইটা আপনার মুখস্থ হয়ে যাবে, মাথায় ঢুকে যাবে। একটা বিধান বলছি, একটা শরীয়তের রুলস বলছি, একটা জুমার দিনের বিধান বলছি, আপনার মাথায় ঢুকে না তখন থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরাই মুসলিম, আমাদের জানাজা হয়, আমাদের ইমাম সাহেবরা জানাজা পড়ায়, আমাদের গোসল দেওয়া হয়, আমাদের কবরস্থানে দাফন করা হয়। আরে লজ্জা লাগে রে ভাই, যে নবীর নামটা বলতে লজ্জা পায়, এই সব লোকেদের জানাজা হয়, এটা লজ্জার কারণ। আস্তাগফিরুল্লাহাল আযীম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, নবী মুহাম্মদ, এই ছেলে চুপ করো, এই
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আকিমিস সালাহ, সালাত আদায় করো, নামাজ পড়ো, ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হজ্জ ওয়াস সাওমে, রমজান হজ সম্পাদন করো, রমজান মাসের সিয়াম পালন করো। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসাবে দিলেন না, দ্য ফার্স্ট টাইম রিলিজ করলেন, ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে রাখলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনি আপনার পালনকর্তার নামে, পড়ুন আপনার সৃষ্টিকর্তার নামে, পড়ুন আপনার প্রতিপালকের নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম, যা মানুষ জানতো না তিনি দয়ালু, তার নামেই পড়তে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন পড়া পড়ে, অধ্যয়ন করে। আমাদের ঘরের ছোট ছোট ছেলেমেয়েরা আজকে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট ঠিকই পড়ে, কিন্তু আলিফ ফর আল্লাহ, বাতে বাইতুল্লাহ বা বিসমিল্লাহ, এই শব্দগুলো আমাদের ঘরের ছেলেমেয়েরা পড়ে না। মূলত চলমান ইস্যু, আজকে মুসলমান বিভিন্ন জায়গায় নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত এবং পথভ্রষ্ট হওয়ার মুখ্য এবং সূক্ষ্ম কারণ হলো তারা পবিত্র কোরআন এবং সুন্নাহর, অর্থাৎ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অধ্যয়ন, স্টাডিজ, পড়াশোনা, আমল, বাস্তবায়ন থেকে দূরে সরে গেছে। আজকে যত জায়গায় মারামারি, কাটাকাটি, হানাহানি, গুন্ডামি, মাস্তানি, লুচ্চামি, এই কাজগুলো হয়, কত পার্সেন্ট সুশিক্ষায় সুশিক্ষিত ব্যক্তি করে? আংশিক, হাজারে একটি ব্যাপার বুঝতে পারবেন। ভাই হাঁটু গেড়ে বসা যাবে না, সুবহানাল্লাহ। আংশিক এমন কোনো ব্যক্তি পাবেন যেই ব্যক্তিগুলো অন্যায় অপকর্মে জড়িত হতে পারে, আমার মতো খতিব অন্যায় অপকর্ম করতে পারে, কিন্তু এদের পার্সেন্টেজ 0.0 পাবেন 1%। কিন্তু বাকি আপনার মতো জেনারেল শিক্ষিত মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এই কোয়ালিটির লোকেদের মধ্যে 99.99% মানুষ দেখাতে পারবো যারা সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যাবতীয় অন্যায় অপকর্ম, পাপ কাজ, দুর্নীতি, রাহাজানিতে জড়িত। এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ হচ্ছে তারা ইসলাম কি নিজে বুঝে না, তার বাপ মা বুঝে না, তার বংশবলী বুঝে না, তার পাড়াপতি বুঝে না, এমনকি তার মসজিদ কমিটি বুঝে না, তার মাদ্রাসা কমিটি বুঝে না। আরে শুধু তাই নয়, তার মসজিদ এবং মাদ্রাসার শিক্ষক, মৌলভী, মাওলানা পর্যন্ত বুঝে না। বলে আজকে মুসলমান সমাজে মুসলমান নয়, গরু ছাগলের পরিমাণ বেড়ে গেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বিষয়গুলো যখন ভাবনায় আসে, রাতকে রাত ঘুম হারাম হয়ে যায়। এই অল্প বয়সে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ফালিল্লাহিল হামদ 15খানা বই লিখেছি। এই বিষয়গুলো ভাবতে গিয়ে নিজের সাংসারিক জীবন, কর্মব্যস্ততাকে ঠেলে দিয়ে দিবা রাত্রি দাওয়া এবং ইসলাহি কাজে নিযুক্ত রয়েছি। নিজে আজকে কয়েক কোটি টাকার মালিক হয়ে থাকতে পারতাম, কিন্তু সমস্ত কিছুকে দূরে এই সমাজে গরু ছাগলের পরিমাণ কমে মানুষত্বের বিকাশ ঘটানোর জন্য আজকে দিবারাত্রি পরিশ্রম করতে হয়। অথচ একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আপনার পকেট থেকে যখন কালেকশনের জন্য আমরা আসি, যদিও কোনো পার্সেন্টেজ থাকে না, কোনো কমিশন থাকে না, তা আপনার পকেট থেকে যদি 10 টাকা নোটটা বের হয়, ওইটা ভরে দিয়ে আপনি 2 টাকা বা 5 টাকা কয়েনটা খোঁজেন। তাহলে আপনি একে দিন ইসলাম নিজে শিখেন না, অন্যকে শেখার জন্য সাহায্য করেন না। এই যে টেন্ডেন্সি, এই যে চিন্তাধারা আমার এবং আপনার সমাজে আজকে রয়েছে, এর জটিলতাপূর্ণ কাজ আজকে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় পেটানো হচ্ছে, মারা হচ্ছে, উগ্রবাদী বলা হচ্ছে, নাম ধরে ধরে নাম জিজ্ঞেস করে মারা হচ্ছে, তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, তাদেরকে জঙ্গি বলা হচ্ছে, তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে। এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ কি গবেষণা করেছেন? আর যুবক ছেলেরা তো একটা হাতে অ্যান্ড্রয়েড মোবাইল পেয়ে নিলেই হলো। অ্যান্ড্রয়েড মোবাইলে 2-4টা গার্লফ্রেন্ড থাকবে, হাই হ্যালো করবে, রাতকে রাত ফ্রি ফায়ার, পাবজি নিয়ে ব্যস্ত থাকবে।
আর ভিগো, ক্রাইম পেট্রোল, রিলস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এতে ডুবে থাকবে। গান বাজনা, কখন কোন সিনেমা রিলিজ হলো, কখন কোন গান রিলিজ হলো, সব খবর থাকবে। কিন্তু তার বাড়িতে পড়ে থাকা কুরআনুল কারীম, বিসমিল্লাহির বাসিকিন মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতটা চ্যালেঞ্জ সহ দিয়েছেন, আলিফ লাম মিম, তিনটা হরফ, তিনটা শব্দ, যে শব্দের ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না, আল্লাহু আলাম বলে ছেড়ে দিতে হবে। তারপরের পয়েন্টটা অর্থাৎ সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত এবং প্রথম পৃষ্ঠার 2 নম্বর লাইন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো জালিয়াতি, কোনো ডুপ্লিকেটি, কোনো নকল কোনো কিছু নেই। আর এইগুলো থাকা তো বহুদূর কি বাত, এইগুলো আছে বলে সন্দেহ পর্যন্ত নেই, বলি সুবহানাল্লাহ। অথচ আজকের যুব সমাজ প্রেমের হিস্টোরি, লাভ হিস্টোরি পড়তে ব্যস্ত। বিভিন্নভাবে তারা প্রেমের কাহিনী, প্রেমের গল্প পড়তে। আর আমাদের মধ্যে যারা একটু পয়সাওয়ালা, মাস্টার ডাক্তার, সামান্য একটু মেধা রয়েছে, এদের অ্যাটিটিউড তো এতটাই ভয়ঙ্কর, পায়ের উপরে পা দিয়ে সকালবেলা পেপার পত্রিকা না পড়লে তাদের পেটের ভাত হজম হয় না। কিন্তু সেবাটাকে যদি জিজ্ঞেস করা হয়, আজকে কোরআন পড়েছেন, আজকে ফজরের সালাত আদায় পড়েছেন, তাহলে সে বলবে, হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি জানি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হচ্ছে আমাদের মুসলমান সমাজ। কাকা হাঁটু ছাড়েন, আপনার অসুস্থতা না থাকলে হাঁটু ছাড়েন, সোজা হয়ে বসুন, কোমর সোজা করুন। পাট নিড়াতে গেলে আপনাদের কোমর সবার সোজা, কিন্তু মসজিদে এলে কোমর বাঁকা হয়ে যায়, ব্যাপারটা আমি বুঝি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কারিমা নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে। এর মানে তিনি এর কথা বুঝিয়ে দিলেন যে হে বান্দারা, তোমরা আমার ইবাদত করবে, এটা তো ভালো কথা, তবে জেনে রাখো আমার ইবাদত করার আগে তোমাদের উপরে শিক্ষাকে ফরজ করে দিলাম। বোঝাতে পারছি না বোধহয়। আমরা যে মসজিদে এসেছি, মসজিদে আসাটা ইবাদত। মসজিদে আমরা আগে ঢুকবো, কোন পাটা রাখবো, এই বিধান আজকে অধিকাংশ মুসলমান ঘরের ছেলে মেয়েরা জানে না। যদিও বড় বড় মসজিদ 2 তলা 3 তলা নির্মাণ হয়েছে, মেয়েদের ব্যবস্থা করা হয়নি। আরে 5 ওয়াক্ত নামাজের জন্য মেয়েদের ব্যবস্থা করতে হবে। আপনাকে জালসা করতে কে বলেছে? অমুক মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে জালসা, আর তাবলিগ জামাতে জালসা, ভণ্ডামি করে সেখানে বেটি ছেলে যায়, মেলায় যায়, ধাক্কা খায়, লুচ্চামি করে, সব ঠিক আছে। আর মসজিদে আল্লাহকে সাজদা করবে, এই বিধান এখন আপনি জানেন না। আরে আপনি জানেন না তো জানেন না, আপনার মাদ্রাসার মৌলবিটা পর্যন্ত জানেন, এত ভণ্ডামি চালায়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ইসলাম আজকে বিলীনের পথে, ইসলাম আজকে ধ্বংসের পথে। আমার মতো যারা খুতবা দেয়, যারা বক্তব্য দেয় মাইক হাতে করে, এরাই ভণ্ডামি শুরু করেছে সমাজে। আর সাধারণ মানুষ তো আছেই, গরু ছাগলের পরিমাণ বেশি, আর গ্রাম্য সত্তার মডেল তো মূর্খ আছে, আর মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি তো আছেই মূর্খ। তাহলে এই ধর্ম কিভাবে সঠিকভাবে থাকতে পারে, যেখানে অযোগ্য ব্যক্তিদের হাতে আজকে কোরআন এবং সুন্নাহ পরিচালনা হচ্ছে? তাহলে অযোগ্য ব্যক্তিদের হাতে কি করে সঠিক ইসলাম প্রচার হতে পারে? এই জন্য আজকে আমার এবং আপনার এলাকার মসজিদগুলো শুধু নামাজের জন্য জুমার দিনে মসজিদ ভরে যায়, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আর অন্যান্য ওয়াক্তে শুধুমাত্র আসর পর ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে মক্তব করানো হয়, আর বড় বড় লোক বুড়িয়ে গেছে, কবরে চলে যাচ্ছে কোরআন না শিখে। এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? আরেকটি ভয়ঙ্কর বিষয় দেখলাম, আপনাদের বাহাগুলপুরে প্রায় মসজিদে শুধু মার্বেল আর টাইলস, খুব উন্নত, একবারে খুব উন্নত। আরে ভাই, মসজিদে মার্বেল, টাইলস, এসি, লাইটিং, ফ্যান, এইটা সেটা আবিঝাবি করার থেকে এইগুলো করার যতটা প্রয়োজন, তার থেকে লক্ষ কোটি গুণ প্রয়োজন হলো আপনার ঘরের একটা মাস্টার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, দুনিয়াবি সব শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু সেবাটা কোরআন পড়তে জানে না। তার জন্য একটা ইমাম নির্বাচন করে, বা আপনার নির্বাচিত ইমামকেই বলুন যে শুধু মক্তব নয়, এখানে আপনার বেতন যা আছে আছে, আমরা 10টা ছেলেকে কোরআন শিখান, আপনাকে এক্সট্রা বেতন দেব। আরে এই মসজিদের মক্তব করার টাকাটাই তো আমরা দিতে পারি না। কি অবস্থা! ছেলেকে পড়াবো, মাসে টিউশনি 3000 5000 যা লাগে লাগুক, আর কোরআন শিখাবো বেটাকে, মেয়েকে, মাত্র মাস গেলে 300 টাকাও ভারী। এই জাতিকে যদি না পিটাই, এদেরকে যদি দেশদ্রোহী, সন্ত্রাসী, উগ্রপন্থী না বলে, তার কাকে বলবে? যে নিজের ধর্ম বুঝে না, যে নিজের দিন চিনে না, তাহলে অন্য জাতিকে পিটাবে?
সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে মানুষ দিন ইসলাম ভুলে যাওয়ার ফলে বিভিন্ন জায়গায় তাদেরকে উগ্রপন্থী, চরমপন্থী, দেশদ্রোহী তকমা লাগিয়ে পেটানো হয়, মারা হয়, হত্যা করা হয়। আপনি যখন পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতে ওয়ান্নাসের সিন পর্যন্ত পড়াশোনা করবেন, গবেষণা করবেন, অধ্যয়ন করবেন, সেই কথাগুলো আপনি নিজে মানবেন, তারপর অন্যকে বলতে আপনি সাপোর্ট পাবেন, আপনি সাহস যোগাবেন। কয়েকদিন পূর্বে একজন পুলিশ অফিসারের সঙ্গে আমাদের বাসুদেবপুর এলাকায় যখন কথা বলছিলাম, বিভিন্ন ক্রাইম তুলে ধরলাম আমি। তার মধ্যে একটা ইস্যু ছিল, আপনাদের গ্রামে প্রায় এখনো কম বেশি বাড়িতে বাইক রয়েছে না? বাইক রয়েছে, তো বাইক চালাতে গিয়ে তো ড্রাইভিং লাইসেন্স লাগে নাকি? তো ড্রাইভিংয়ের যোগ্যতা কজন ব্যক্তির রয়েছে বলেন? আমি যে বাইক চালাবো, তো ড্রাইভিং করা অর্থাৎ ড্রাইভারি করার যোগ্যতা কতজনের রয়েছে? হাই রোডে আপনি লাইটটাকে হাই করতে পারেন, গ্রাম্য পরিবেশে রাত্রিবেলা লাইটকে হাই করে দিচ্ছেন, ডিপ করে জ্বালাতে হয়, সিস্টেমেটিক বিভিন্ন রুলস আছে। মূর্খদের অবস্থা কত ভয়ঙ্কর! এরা টাকাকে প্রভু বানিয়েছে, এরা টাকার গোলাম হয়ে গেছে, আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে বলে। আমি পুলিশ অফিসারকে যখন বললাম যে দাদা, এই যে অন্যায় অপকর্ম, এগুলো তো আপনারা রুখে দিতে পারেন, তো বলছে আমাদের অবস্থা এতটা শোচনীয় হয়েছে, এইখানে আমাদেরকে বিক্রি করে দিচ্ছে, কিনে নিচ্ছে। আমি বললাম কেমন কথা? বলছে একটা ছেলে ওয়া এই শব্দটা কি ও নিজে জানে না, পড়া তো দূরের কথাও চিনেই না শব্দটা, ওয়া শব্দটা চিনে না। ড্রাইভার হয়ে গেছে, এখন লাইসেন্স করবে, তো ড্রাইভিং লাইসেন্সের জন্য যে পরীক্ষাটা বসতে হয়, সেই পরীক্ষায় আমি হাবিবুল্লাহ বসতে ভয় পাচ্ছি, মানে এত কঠিন। সেখানে বলছে 22,000 টাকা দিয়ে দিয়েছে ঘোষ, অটোমেটিক লাইসেন্স ও আগে পেয়ে গেছে। চিন্তা করেছেন? তো এই লোকটা, যেই লোকটা আপনার মনে করুন একটা ডাক্তার, এখন পাতলা পায়খানা হয়েছে, আপনাদের জ্বরের ইঞ্জেকশন করেছে, আপনার অবস্থা কি হতে পারে? একটা অযোগ্য ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া মানে নিজে বিপদে ফেলা এবং জনগণকে বিপদে ফেলা। তাহলে এইভাবে আজকে আমাদের মুসলমান সমাজে একটার পর একটা, কিন্তু আমি হাবিবুল্লাহ পরীক্ষায় পাস করতে না পারলে তো 5 টাকা ঘুষ দেব না। আমি ড্রাইভিং লাইসেন্স আমার প্রয়োজন আছে, কিন্তু আমি যদি পরীক্ষায় পাস না করতে পারি, আমি পরীক্ষা দিয়ে সঠিকভাবে আমি ঘুষ ছাড়াই সেখানে অ্যাপ্লাই করব। কিন্তু আমাদের সমাজ এটা হয়নি, টাকার ঘামাট। কিন্তু দিন ইসলামের জন্য কেউ বলেন, কোরআন এবং হাদিস প্রচারের জন্য 10 টাকা বের করতে বলেন, করবে না। এই যে অবস্থা, সিচুয়েশন, এটা কেন হয়েছে? এরা ইসলাম কি এখনো বোঝেনি, কোরআন এবং হাদিস কি এখনো জানে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি, এই হাদিস বলে আলোচনা গুটিয়ে ফেলবো। হাদিসটি এত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, এই আয়াতের সঙ্গে একবার সম্পৃক্ত এইটি হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। অর্থাৎ তিনি বলছেন, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো আলামুল ইলমি, দিন ইসলামের জ্ঞানকে তলব করা, অর্জন করা, সঞ্চয় করা, স্টাডিজ করা, পড়াশোনা করা, আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমান নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলের জন্য ফরজ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। ফরজ করা হয়েছে মানে নামাজ, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, আপনার বয়স 86 হয়ে যায়, আপনি চোখে দেখতে পান না, কানে শুনতে পান, কানে শুনে শুনে হলেও কোরআন আপনাকে শিখতেই হবে। কোরআন শিখতে শিখতে না শিখে মারা গেলে ক্ষমা পাবেন, কিন্তু কোরআন শিখেননি, মারা গেছেন, আপনি যত বড় নামাজি, হাজি, গাজি, পাজি হন না কেন, মুক্তি পাওয়ার কোনো অপশন এখন পর্যন্ত নো এন্ট্রি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই হাদিসটি বর্ণিত যে সহিহ সুনান ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিসকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে' সগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা আমাদেরকে জানালেন যে প্রত্যেকটা মুসলিম জীবনে শিক্ষা ফরজ। আর ওইখানে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে প্রত্যেকটা মুসলমানের উপরে আগে শিক্ষা ফরজ। তাহলে আমরা যে আর কদিন পরে কুরবানি করব,
আমরা যে নামাজ পড়ব, আমরা যে মসজিদে এসেছি, মসজিদে ঢোকার সময় ডান পাটা আগে রেখে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা এই দোয়া পড়তে হবে, এই বিধান আমরা জানি না। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পাটাকে আগে রেখে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক এই দোয়া বলতে হবে। আমার মতো যারা খুতবা দেয় এরাই অনেকেই জানে না। প্রথম অংশটা রয়েছে আবু দাউদে, বাকিটা রয়েছে বুখারীতে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে আজকে চলমান ইস্যু হচ্ছে মুসলমান যদি কোরআন এবং সুন্নাহর দিকে অগ্রসর হয়, কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করে, তাহলে রাস্তায় একটা কষ্টকর বস্তু ফেলতে পারবে না। আপনাদের এলাকায় তো দেখলাম রাস্তায় পানির ড্রেন, গোসল করা ড্রেন, পানির আবর্জনা সব কিছু চলছে বিভিন্ন জায়গায়। এই যে বিভিন্ন টেন্ডেন্সি, আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ হলো রাস্তায় একটা কষ্টকর কাঁটা বা পাথর কিছু পড়ে থাকলে সেটাকে সরিয়ে ফেলানো, আর এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। কিন্তু আপনি এমন উগ্রপন্থী হয়েছেন, রাস্তার ধারে বাড়ি করেছেন, একটু জায়গা ছেড়েছেন, ওইখানে আবার ইট পুঁতে দিয়েছেন যাতে গাড়ি নিয়ে না যেতে পারে। এটা ইসলামের আদর্শ নয়। বালি পাথর এই কুচি ইট সব ওইখানে রাখছেন রাস্তার উপরে, রাস্তার উপরে ছাগল বাঁধছেন, সবগুলো ইসলাম বিরোধী কার্যক্রম। আর আজকে যখনই আপনি ইসলাম থেকে বিমুখতা অর্জন করবেন, বিজাতীয় কাফের মুশরিকরা আপনাকে কুরে কুরে মারবে, টুকরো টুকরো করে মারবে, পিটিয়ে পিটিয়ে মারবে। এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। অতএব আসুন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন গঠন করুন এবং সুশিক্ষা অর্জন করুন, মসজিদমুখী হন, মাদ্রাসামুখী হন, কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলো আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিল আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত হালাল রিজিক নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে ছোট বড় যুবক বৃদ্ধ মসজিদে এসে উপস্থিত হয়েছি, এই আশার ওসিলায় আমাদেরকে ঈমানি নূর দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মা এবং নানা নানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.